একেবারে থালাপতি বিজয়ের মতো গাড়ির উপরে উঠে এইভাবে হাত দেখিয়ে দেখিয়ে, ও আমি বাংলার শের, তুমি বাংলার ছুঁচো, তোমাকে বাংলার মানুষ বুঝিয়ে দিয়েছে তুমি কত বড় হনু, বাংলার মানুষ বুঝিয়ে দিয়েছে। এসো রাস্তায় খেলবা, ডিজে বাজাবা, আমরাও ডিজে গান বাজনা, আমরা বাঙালি তো এমনি সঙ্গীত প্রেমী, সব গান ভালোবাসি, রবীন্দ্রসঙ্গীত, ডিজে। আসুন মাছ ভাত খাওয়াবো একদিন ভাইপো, বাংলায় মাছ ভাত চলবে, বাংলায় মাংস ভাত চলবে। কি মাছ খাবেন বলুন, মাছ ভাত খাওয়াবো। কি মাছ খেতে চান? ইলিশ, পাবদা, রুই, কাতলা, কি খাবেন? ট্যাংরা মাছ খাবেন, নদীর মাছ খাবেন না? কোথায় পালাবেন? আমেরিকায়। আপনি চোখের চিকিৎসার জন্য আমেরিকায় যান, আর এখানে সেবাশ্রয় করেছিলেন ভোটের আগে। আপনাদের স্বাস্থ্য পরিষেবা ধ্বংস করে দিয়ে সেবাশ্রয় করেছেন। আপনার চোখ তো ওই সেবাশ্রয় গিয়ে দেখাননি, আপনি চলে গেছিলেন আমেরিকায়। অনেক মানুষের ক্ষোভ রাগ, আজকে এই সাধারণ মানুষ, এরা এলাকারই মানুষ, এখানে দাঁড়িয়ে দেখছে, মজা দেখছে। ভাইপোর ওখান থেকে মনে হয় কে আছে, ওই যে উকি মেরে মেরে দেখছে, আবার পর্দা বন্ধ করে দিচ্ছে। কি অবস্থা ভাবুন তো, উকি মেরে মেরে জানলা দিয়ে দেখছে, পর্দা বন্ধ করে দিচ্ছে। আজকে আমরা যদি হিংসার রাজনীতি করতাম, পাথর ছুটতে পারতাম, কেউ ঠেকানোর নেই। মানুষ এখানে একটা একটা করে ইট ছুঁড়ে মারত, বাংলার মানুষ সেটা করবে না। বাংলার মানুষ আপনার থেকে জবাব চাইবে, হিসাব চাইবে, পাই টু পাই হিসাব দিতে হবে, না হলে ওই যে তিহার জেলে যেভাবে গেছিল মেয়েকে নিয়ে আপনাকেও যেতে হবে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি একেবারে শান্তি নিকেতন। আমাদের পশ্চিমবঙ্গের ভাইপো, যুবরাজ, সেনাপতি, কত নাম, সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেছিল ডিজে বাজাবে 4 তারিখের পরে, বিজেপি কর্মীদের পিঠের চামড়া তুলে নেবে। দিল্লির কোন বাবা আছে বাঁচাতে আসে নাকি দেখবে। আজকে 4 তারিখের পরে আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। আগে তো এখানে মানুষ আসতে পারতো না। এই যে ব্যারিকেড দেখছেন আপনারা, ব্যারিকেড, পুলিশ চৌকি, একেবারে পুলিশে 6 লাখ করতো। ওদিকে দাঁড়িয়ে আজকে সাধারণ মানুষ দেখছে, যেরকম চিড়িয়াখানায় বাঁদর দেখে, শিম্পাঞ্জি দেখে, আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে দাঁড়িয়ে মানুষ মজা দেখছে, যে চোরের মতো দরজা খুলছে আবার লাগিয়ে দিচ্ছে। ভাইপো বাড়িতে আছে, ভাইপো বাড়িতে আছে নাকি? ডিজে শুনতে এসছে, একটু রবীন্দ্রসঙ্গীত, ডিজে, কি আছে, ছাড়া নেই। জানলার কাঠ ফাঁক সব লাগিয়ে রেখেছে, ভাইপো ভয়ের চোটে সব বন্ধ করে দিয়েছে, দরজা জানলা সব বন্ধ করে, সাউন্ড শোনা যাবে না। এই যে নিচ দিয়ে শুনতে পারবে, খোলা আছে, এখানে ঘোরাঘুরি করছে, খুলবে না দরজা, চোরের মতো ঢুকছে বেরোচ্ছে। তো অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপনার যে অধ্যত্ত, মানুষকে ধমকানি চমকানি, ওই যে একটা লাক্সারি গাড়ি চুরির টাকায় কিনেছেন, কাটমানির টাকায় কিনেছেন, গোটা রাজ্যের তোলাবাজির ওই 75% আপনার এই বাড়িতে ঢুকতো। বাড়ির ভেতরে নাকি কোটি টাকার ঝাড়বাতি রয়েছে, বাড়ির ভেতরে নাকি এসকেলেটর রয়েছে। আপনারা ভাবতে পারবেন না, মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় ওই যে কুমির ছানা দেখিয়ে যেভাবে বোকা বানানো হয়েছিল, ঠিক সেইভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের ডাকতেন, সুমনদেরকে ডাকতেন, নিজের ওই টালির চালা দেখিয়ে সিম্পেথি নিতেন। কিন্তু এই যে ভাইপোর বিলাসবহুল বাড়ি, এই বাড়ির ভেতরে যে কী কী আছে, কত বিলাসবহুল জিনিসপত্র সম্পত্তি আছে চুরির টাকার, সেটা কিন্তু কেউ জানে না। আজ পর্যন্ত কোনো মিডিয়া ডেকে একটা হোম ট্যুর ভাইপোর দেওয়ার সাহস হয়নি। আমি বলছি ভাইপো যদি ওই যে উকিমেরাই যে বন্ধ করে দিল, যাই হোক, দেখছে কী করবে, করার তো আর কিছু নেই, খেলা শেষ। ওই লুকিয়ে লুকিয়ে দেখছে, ওখানে গেরুয়া ঝান্ডাটাই নিয়ে দিয়েছে। এই যে আছি আমরা, ভাইপোকে ডাকুন, ভাইপো আসবে না। গেরুয়া ঝান্ডা লাগিয়েছে, একটা রামচন্দ্রের, ভগবান শ্রীরামচন্দ্রের, আর একটা বজরংবলীর, আজকেই লাগিয়েছে। এই ভয় দরকার নেই, আজকে পুলিশ নেই। আপনার বাড়িতে দেখুন, কেউ কিন্তু একটা ঢিল ছুটছে না, কেউ একটা পাথর ছুটছে না। আপনারা 2021-এ জেতার পরে কিভাবে বিজেপি কর্মীদেরকে মেরেছিলেন, কত মায়ের কোল খালি করেছেন। দুলাল মাহাতো, ত্রিলোচন মাহাতো থেকে শুরু করে বেলেঘাটার অভিজিৎ পাথর দিয়ে, ইট দিয়ে থেতলে থেতলে মানুষকে মেরেছিলেন, কত মায়ের কোল খালি করেছিলেন। 300-র বেশি বিজেপি কর্মী এই রাজ্যে খুন করেছেন আপনারা, পিসি ভাইপো মিলে। আপনাদের হাতে সেই রক্ত লেগে রয়েছে। আজকে দেখুন বিধাতার কি খেলা, ভাগ্যচক্রের কি খেলা, কর্মের কি ফল। ওই যে বলে না, পাপ কোনোদিন বাপকে ছাড়ে না। আজকে দেখুন আপনার কি অবস্থা, আপনি চোরের মতো ঘরের ভেতরে লুকিয়ে রয়েছেন, দরজা জানলা বন্ধ করে বেরোতে পারছেন না। মানুষ এখানে মিউজিয়াম, ওই বাঁদর দেখে, চিড়িয়াখানায় হনুমান, শিম্পাঞ্জি, গরিলা দেখে, ওইভাবে দেখছে এখানে ভিড় করে। আর আপনি হুমকি দিচ্ছিলেন। ওই একটা গাড়ি কিনেছেন, গাড়ির উপরে উঠে দাঁড়িয়ে আপনার 50টা গাড়ির কনভয়, 42টা সাংসদ আছে আমাদের রাজ্যে, তার মধ্যে থেকে আপনিও একজন সাংসদ। আপনি কোন বড় হনু
আপনার 50টা গাড়ির কনভয় লাগে নিজের জন্য, যেমন প্রধানমন্ত্রীর এসপিজি, আপনার সেরকম ভিপিজি ভাইপো প্রোটেকশন গ্রুপ। এত সিকিউরিটি নিয়ে আপনি ছুটছেন, রাষ্ট্রপতিও প্রধানমন্ত্রীরও এত সিকিউরিটি নেই। রাস্তা বন্ধ করে দিতেন, সাধারণ মানুষকে মানুষ মনে করতেন না, রুগী যেত, অ্যাম্বুলেন্স যেত, আটকে রেখে দিতেন। কারোর কথা কোনো দিন চিন্তা করেননি, সাধারণ মানুষের কথা। আজকে সাধারণ মানুষ আপনাদেরকে বুঝিয়ে দিয়েছে, অকাত দেখিয়ে দিয়েছে, একেবারে 100 পার করতে দেয়নি। অনেক হুমকি দিয়েছিলেন, বিজেপিকে নাকি 50-এর নিচে রেখে দেবেন। হ্যাঁ, আপনারা নাকি 226, 30, কেউ তো বলছে 300, 294টা আছে আসন, 300 পার করে ফেলেছে। জাহাঙ্গীর, শাহজাহান, কোথায় কত ক্রিমিনাল, মস্তান, সাট্টাবাজ, সাট্টার ঠ্যাক চালায়, জুয়োর ঠ্যাক চালায়, মদের ঠ্যাক চালায়, তোলাবাজি করে, তাদেরকে রাজনৈতিক ক্ষমতা দিয়েছেন। তারা আপনাকে টাকা তুলে দিত, মা বোনেদের নিয়ে যেত পিঠে বানানোর জন্য। লাখ লাখ মানুষের, কোটি কোটি মানুষের চোখের জলের দাম দিতে হবে, চোখের জলের দাম দিতে হবে আপনাকে। পালিয়ে বাঁচতে পারবেন না, পালিয়ে বাঁচতে পারবেন না। ইডি আসবে, এরপরে সিবিআই আসবে, কোমরে দড়ি পরিয়ে এইভাবে টানতে টানতে নিয়ে যাবে, এইখান দিয়ে রাস্তা দিয়ে লোক দেখবে, এই ভাইপো চোর চোর স্লোগান দেবে। একেবারে থালাপতি বিজয়ের মতো গাড়ির উপরে উঠে এইভাবে হাত দেখিয়ে দেখিয়ে, ও আমি বাংলার শের, তুমি বাংলার ছুঁচো, তোমাকে বাংলার মানুষ বুঝিয়ে দিয়েছে, তুমি কত বড় হনু, বাংলার মানুষ বুঝিয়ে দিয়েছে। এসো রাস্তায় খেলবা, ডিজে বাজাবা, আমরাও ডিজে গান বাজনা, আমরা বাঙালি তো এমনি সঙ্গীত প্রেমী, সব গান ভালোবাসি, রবীন্দ্রসঙ্গীত, ডিজে, কিন্তু হিংসার রাজনীতি আমরা চাই না। পশ্চিমবঙ্গে এই হিংসার রাজনীতির অবসান ঘটুক। অনেক রক্তপাত করেছেন, অনেক মানুষ খুন করেছেন, অনেক মানুষের ঘরবাড়ি জ্বালিয়েছেন, লুটপাট করেছেন ক্ষমতা ধরে রাখার জন্য। এই ক্ষমতার প্রতি আপনাদের যে কী মোহ, কালকে দেখে খুব ভালো লাগছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রেস কনফারেন্স করছিলেন, সেই সময় পাশে বসে রয়েছে কাচুমাচু মুখ করে, কোনো কথা বলতে পারছিলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাংবাদিকরা যখন জিজ্ঞেস করছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা কথা বললেন না, মমতা বন্দ্যোপাধ্যায় বলছে অভিষেক কথা বলবে না। কথা বলার জায়গা নেই, আপনার কথা বলার জায়গা নেই। ক্ষমতা থাকলে আজকে মানুষের সামনে এসে ওই যে যেভাবে হাত নাড়তেন, সেভাবে হাত নাড়ে দেখান। আজকে আমরা দেখতে চাই ওইভাবে হাত নাড়ুন। এই যে সব খুলে ফেলবে আস্তে আস্তে, এই যে এগুলো খুলে ফেলবে, সব খুলে ফেলবে, কোথায় কি লাগানো আছে সব খুলে ফেলবে, কি কি আছে না আছে সব খুলে ফেলবে। একেবারে পুলিশকে চাকর বানিয়ে রেখেছে, তৃণমূল নেতাদের জল বইয়েছে, দিয়ে চাইলে ঘেউ ঘেউ করো না বলেছে। এই রাজনীতি কেন? সরকারি কর্মচারীদের যোগ্য সম্মানটুকু আপনি দেননি। আপনি পিসি ভাইপো আপনারা মিলে বাংলাটাকে একেবারে কি বলবো শেষ করে ফেলেছেন, ধ্বংস করে ফেলেছেন। বাংলার মানুষ জবাব দিয়েছে, দু হাত তুলে আশীর্বাদ করেছে ভারতীয় জনতা পার্টিকে। আপনাদেরকে চাই না। ওই 1500 টাকা ভাতা দিয়ে বেকার যুবকদের 26,000 ছেলেমেয়ের চাকরি খেয়ে নিয়েছে। 26,000 ছেলেমেয়ের, তাদের পরিবার আজকে রাস্তায় নেমে গেছে। যাদের যাদের থেকে টাকা তুলেছিলেন, সেই টাকা কিন্তু ফেরত দিতে হবে। প্রত্যেকটা একটা পয়সার হিসাব দিতে হবে, আপনাকে দিতে হবে। সাধারণ মানুষ আপনাদের থেকে কড়াই গন্ডাই বুঝে নেবে। দুবাই পালাবেন? পারবেন না। কোথায় পালাবেন? আমেরিকায়। আপনি চোখের চিকিৎসার জন্য আমেরিকায় যান, আর এখানে সেবাশ্রয় করেছিলেন ভোটের আগে। আপনাদের স্বাস্থ্য পরিষেবা ধ্বংস করে দিয়ে সেবাশ্রয় করেছেন। আপনার চোখ তো ওই সেবাশ্রয় গিয়ে দেখাননি, আপনি চলে গেছিলেন আমেরিকায়। অনেক মানুষের ক্ষোভ রাগ আজকে এই সাধারণ মানুষ, এরা এলাকারই মানুষ, এখানে দাঁড়িয়ে দেখছে, মজা দেখছে। ভাইপোর ওখান থেকে মনে হয় কে আছে, ওই যে উকি মেরে মেরে দেখছে, আবার পর্দা বন্ধ করে দিচ্ছে। কি অবস্থা ভাবুন তো, উকি মেরে মেরে জানলা দিয়ে দেখছে, পর্দা বন্ধ করে দিচ্ছে। আরে হবে না, আর হবে না। বাংলায় আর ওই পিসি ভাইপো যতই করুন না কেন, আর বেরোতে পারবেন না। মানুষ এবার ওই পচা ডিম ছুঁড়ে মারবে, টমেটো ছুঁড়ে মারবে। রাজ চক্রবর্তীকে কাদা ছুঁড়ে মেরেছিল, আপনাদের গোবর ছুঁড়ে মারবে। আসুন মাছ ভাত খাওয়াবো একদিন ভাইপো। বাংলায় মাছ ভাত চলবে, বাংলায় মাংস ভাত চলবে। কি মাছ খাবেন বলুন, মাছ ভাত খাওয়াবো। কি মাছ খেতে চান? ইলিশ, পাবদা, রুই, কাতলা, কি খাবেন? ট্যাংরা মাছ খাবেন, নদীর মাছ খাবেন, সব মাছ খাওয়াবো। জেলে বসে, জেলেতেও মাছ পাওয়া যায়, জেলেও মাছ পাওয়া যায়। सिक्योरिटी तो हटने ही वाला है। ये ममता बनर्जी पुलिस को अपना चप्पल समझते थे। ए राजीव,
ये आलापन जो IAS IPS है उनको नाम पुकार के बुलाते थे इन लोग। आज देखिए पुलिस भी नहीं है प्रोटेक्शन देने के लिए, जो कुछ बचा है वो भी चल जाएगा, ईडी पकड़ के खींच के लेके जाएगा, CBI खींच के लेके जाएगा। 26,000 जो शिक्षक है उनका नौकरी खा लिया ये लोगों ने, पैसा लिया सबके साथ 20 लाख 25 लाख जमीन जायदाद बेच के पैसा दिया। उन लोगों को तो हिसाब देना पड़ेगा, पाई पैसे का हिसाब देना पड़ेगा। भाईपो ने बोला था डीजे बजाएंगे। देश का गृह मंत्री, स्वराष्ट्र मंत्री, होम मिनिस्ट्री उनका बोलते हैं पापा एक बाप को औलाद है तो बेंगल में रहिए 4 तारीख के बाद, दिल्लीर জল্লাদের কে বাবা আছে বাঁচাতে আসে দেখবো। আজকে দেখুন আমরা বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছি, আপনি আসুন মাছ ভাত খান। হিংসার রাজনীতি তো করি না, থ্রেট দিতে আসিনি, আপনাকে হিসাব জবাব দিতে এসেছি। আজকে আমরা যদি হিংসার রাজনীতি করতাম পাথর ছুটতে পারতাম, কেউ ঠেকানোর নেই। মানুষ এখানে একটা একটা করে ইট ছুঁড়ে মারতো, বাংলার মানুষ সেটা করবে না। বাংলার মানুষ আপনার থেকে জবাব চাইবে, হিসাব চাইবে, পাই টু পাই হিসাব দিতে হবে, না হলে ওই যে তিহার জেলে যেভাবে গেছিল মেয়েকে নিয়ে আপনাকেও যেতে হবে, পিসিকে এই বয়সে জেল কাটতে হবে। যুবরাজ ওই থালাপতি বিজয় सुपरस्टार है साउथ का, उनका जैसा गाड़ी का ऊपर उठ के ऐसा हाथ उठाता था। बांग्ला का वो बहुत बड़ा नेता और भी MP है बंगाल में, वो तो कोई प्राइम मिनिस्टर तो नहीं है, होम मिनिस्टर नहीं। इतना सिक्योरिटी किस लिए? डर था, मन में डर था। आज लोग चोर चोर बोल के पुकारा है, उनका फैमिली का लोग पर्दा खोल के ऐसे चोर के तरह देख रहे हैं। और कितना लोग पैसा टिकट कर लीजिए, यहाँ पे काउंटर बिठा दीजिए, टिकट बना लीजिए, जितना लोग हो गया आपका चल जाएगा।